নদিয়ার একটি পুকুরের জলে একই কাণ্ড। এলাকার একটি পুকুর থেকে যেন স্বয়ং মা কালী উঠে এলেন অলৌকিকভাবে। দেখুন পুকুরের জলে ওটা কি, যা আগে কখনো ঘটেনি, আর সেই ঘটনায় ঘটে গেল তা আবার নদিয়ার বুকে। এলাকার সাধারণ জীবনযাপন মুহূর্তেই বদলে গেল। এলাকার একটি পুকুর থেকে সাক্ষাৎ মা কালী উঠে আসলেন যেন এলাকার মানুষের কাছে। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবেই বা পুকুর থেকে উঠে এলো জাগ্রত মা কালী মূর্তি? তবে কি সত্যিই অলৌকিক নাকি বৈজ্ঞানিক? দেখুন এর পেছনে আসল রহস্যখানি। আবারও নদিয়ায় অলৌকিক ঘটনা নিয়ে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। আশ্চর্য ঘটনাটি ঘটে এদিন নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয়দের দাবি, গতকালকে পুকুর পরিষ্কারের কাজ করছিল, কিন্তু তখন ওই মূর্তি কোনোরকমভাবে নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু হয় পুজো অর্চনা, করা হয় দুধ দিয়ে অভিষেক। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের। একাংশের দাবি এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল সীমার ঘাট এলাকায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। দিদি কি দেখলেন এখানে এসে? আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তারপর দেখছি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছো? তখন কটা, 8:30 9টা বাজে এরকম হবে। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না, না হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখি। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলে সবাই তুলে ওখানে পুজো দিলেন? হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা? এখন কি চাইছি, এখন সবাই একটু ইয়ে করুক, মায়ের আরাধনা করবেন, হ্যাঁ মন্দির করতে চাইছেন এখন। মানে এই পুকুর থেকে যে এরকম ভাবে যে কালী প্রতিমা উঠে আসলো, এটা কিভাবে দেখছেন আপনারা? ভক্তরা যদি সাহায্য করে তাহলে একটু ইয়ে হবে, মায়ের মন্দির হবে। আপনার নাম? সুমিত্রা প্রামাণিক। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এই আমার বাড়ি। দাদা, ঠাকুর কিভাবে উঠলো জল থেকে? আমি সকালবেলা রিসেন্ট এর আগের দিন পুকুরটা পরিষ্কার করা হয়েছে, এখানে কিছুই দেখিনি। আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি, এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর সব পড়ে আছে, তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে। এবার আমরা তো এটা কোথা থেকে কিভাবে আসলো আমরা কিন্তু জানি না, আদৌ আমরা কিছুই জানি না। যত সম্ভব এটা এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে, এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই, আমার এই বন্ধু বান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে। না, রিসেন্ট যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি, এখানে জাল পর্যন্ত টানা হয়েছে। আচ্ছা, কি প্রতিমা এটা? এটা কি প্রতিমা এখনো আমি সঠিক বুঝতে পারছি না। দেখে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে অনুমান এটা মনে হয় কালী প্রতিমা হবে। আচ্ছা, কিসের তৈরি মনে হচ্ছে? এটা আপনার হচ্ছে পাথরের তৈরি এটা। আচ্ছা, এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রেবেলা রেখে যেতে পারে না? এরকম কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা এখানে 11টা 12টা পর্যন্ত আমরা এখানে বসে থাকি, একটু আড্ডা দিই, সময় কাটাই, কিন্তু এগুলো আমাদের চোখে পড়েনি। এখন আপনারা কি চাইছেন? এখনো চাইছি যে এভাবে এসছে মাটা, ঠিক আছে, কি একটা বিচারণ আপনারা বলেন সেভাবে করতে হবে, একটা স্থান লাগবে, ঠিক আছে। আপনারা কি এখানে মন্দির কিছু করতে চান? আমাদের ইচ্ছা হলে আপনারা যে ঠাকুর যেটা দেবে আমরা সেটা দিয়ে মন্দিরও করতে পারি। মানে এটা কি আপনার কাছে পাওনা মনে করছেন? না না না, এই ঠাকুরটা আপনাদের কাছে নিজে এসছে এটা মনে করছেন? এসছে এটা আমাদের কাছে, আমরা ডেকেছি, ঠিক আছে, কিন্তু ডেকেছে তাই বলে এভাবে যে পাবো আমরা কিন্তু আদৌ বুঝতে পারিনি। এই জায়গার নাম কি? এটা হচ্ছে বক্তার ঘাট কুন্ডুপাড়া। আমার নাম কৌশিক সরকার। আপনি আশেপাশেই থাকেন? হ্যাঁ, আমি এখানে স্থায়ী।